দশম শ্রেণীর ছাত্রদেরকে বলছি, দেখো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। খুবই সহজ একটি চ্যাপ্টার, আলো। প্রথমেই আমরা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সম্পর্কে জানব। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের জানা উচিত গোলীয় দর্পণ কি জিনিস। গোলীয় দর্পণ, যেটাকে আমরা ইংলিশে বলি স্ফেরিক্যাল মিরর। শোনো, কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তখন আমরা তাকে বলি গোলীয় দর্পণ। তাহলে এই যে প্রতিফলক তল যখন কোনো একটা গোলকের অংশ হয় তখন আমরা তাকে গোলীয় দর্পণ বলছি। এই গোলীয় দর্পণ দু ধরনের হয়। একটা হচ্ছে অবতল অবতল দর্পণ, যেটাকে আমরা ইংলিশে বলি কনকেভ মিরর। কনকেভ মিরর। আরেক ধরনের গোলীয় দর্পণ আছে, সেটি হলো উত্তল দর্পণ, যেটাকে আমরা ইংলিশে বলি কনভেক্স মিরর। কনভেক্স মিরর। এখন আমরা এই অবতল দর্পণ সম্পর্কে জানব। দেখো, অবতল দর্পণ। অবতল দর্পণ আমরা বলবো কাকে? প্রথমেই বলি, একটা গোলীয় দর্পণ নিচ্ছি, দিয়ে সেই গোলীয় দর্পণটার ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে যদি ধরে নিই, তাহলে তখন ওই দর্পণটা হবে অবতল। যেমন আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, দেখো তোমাদের। এইভাবে একটা প্রথমে গোলক আঁকো, আমার সাথে তোমরাও এঁকে ফেলো। দেখো, এই যে গোলকটা আঁকলাম, এই গোলকটার কিছুটা অংশ এইভাবে আমি প্রতিফলক তল হিসেবে দেখাচ্ছি। দেখো, এই যে প্রতিফলক তলটা দেখালাম, এম এম ড্যাস্ট যে প্রতিফলক তল, এই প্রতিফলক তলের যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি ও বিন্দু। তাহলে এখানে এই দিকটা যদি আমি, মানে বাইরের দিকটা, এই প্রতিফলক তলের বাইরের দিকটা মনে করো পারদ লাগিয়ে দিলাম, আর এই ভেতরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে। প্রতিফলক তল। তাহলে দেখো, এই যে একটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করলে তখন আমরা তাকে বলছি, মানে ওই দর্পণটাকে বলছি অবতল দর্পণ। তাহলে এটি একটি অবতল দর্পণ। আমি মনে করছি এটি ফিগার 1 হলো একটি অবতল দর্পণ। এবার নেক্সট দেখো, এখানে আমি একটি অবতল দর্পণের চিত্র এঁকেছি। এবার আমরা পরের অংশে আসি, উত্তল দর্পণের কথায় আসি। উত্তল দর্পণ। উত্তল দর্পণকে আমরা ইংলিশে বলি কনভেক্স মিরর। এবার
ঠিক একই রকমভাবে একটা গোলক এঁকে ফেলি, তোমরাও আঁকো আমার সাথে সাথে। দেখো এটা একটা গোলক আঁকলাম, এই যে গোলকটা এঁকেছি এই গোলকটার কিছুটা অংশ এইভাবে কল্পনা করে নিচ্ছি আমি। এম ড্যাস্ট, দেখো এই এম ড্যাস্ট যে গোলকটা, এই এম ড্যাস্ট গোলকের এই ভেতরের দিকটাতে পারদ লাগানো আছে, বাইরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে ধরে নাও। এই দিকটা হচ্ছে প্রতিফলক তলটা। তাহলে দেখো এই এম ড্যাস্ট দর্পণটার যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টটাকে বলো ও। তাহলে আমি মনে করছি এটি ফিগার 2 এবং এটি একটি উত্তল দর্পণ। তাহলে দেখো আমরা উত্তল দর্পণ বলবো কাকে? দেখো এই যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটা একটা উত্তল দর্পণের ছবি এঁকেছি, কারণ এর প্রতিফলক তলটা দেখো বাইরের দিক। তাহলে উত্তল দর্পণ আমরা বলবো কাকে? কোনো গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করলে ওই দর্পণটিকে উত্তল দর্পণ বলা হয়। তাহলে এই যে গোলীয় দর্পণ এম ও এম ড্যাস্ট, এই গোলীয় দর্পণের বাইরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে, সুতরাং আমরা এই দর্পণটিকে বলবো এটি একটি উত্তল দর্পণ। তাহলে ফিগার 2তে একটা উত্তল দর্পণের ছবি আমরা এঁকেছি। নেক্সট আমরা পরবর্তী অংশে আসব। দেখো দর্পণ সংক্রান্ত কতগুলি সংজ্ঞার কথা জানবো।